মতো চলে কি ওই মানুষের কিন্তু কেউ কখনো বাধা বিঘ্ন হয়ে দাঁড়ায় না। তাই সেই মহৎ গান লিখেছেন, বলেছেন যে দুগ্ধ ছাড়া হয় না মাখন, কাদের সান কয় শোন বামুন শোন, শরীয়ত হয় দুধের মতন, যাস না ওই ভণ্ডের দলে। মাইক দিবেন না, দুধ কিন্তু একবারে দেখতে সাদা, ওর মধ্যে কোনো ভেজাল নাই। দুধের মধ্যে কিন্তু কোনো রং মিশানো যায় না, যায় কোনো রং মিশানোর কোনো কায়দা নাই। কিন্তু আজকে যিনি মারফতের ফকির, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পুনরায় শরীয়ত হাসিল না করেছে ততক্ষণ পর্যন্ত সে একজন মারফতের ফকির হতে কখনো পারে না। তাই ফকির সাহেব, আপনি কি পরিপূর্ণ শরীয়ত মানেন কি মানেন না, এই ছোট্ট করে একটা পয়েন্ট। আর যদি বায়াত সম্পর্কে কিছু কথা বলতে আসেন বা বলেন, সর্বপ্রথমে আমি বলে রাখি এটাই যে বায়াত কোরআনের মাঝে সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা ইত্তাবুল ওসিলাতা। আল্লাহ পাক বলেছে যে আমাকে ভয় করো, আমাকে যদি ভয় করে চলো বা আমাকে স্মরণ করে চলো, আমি সকল বিপদ হইতে কি উদ্ধার করব। যদি একজন ব্যক্তি সর্বক্ষণ আল্লাহর প্রতি ভরসা রাখে, বিশ্বাস রাখে, ভয় রাখে, তাহলে ওই ব্যক্তি কখনো কোনো কাজেই ও ঠেকে না, ও আটকেও না। কিন্তু বিশ্বাসটা হলো মেন। আমার আল্লাহর প্রতি যদি সেই বিশ্বাসটুকু আমার থাকে, তাহলে আমি অনায়াসে পার হয়ে যেতে পারবো। তাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা ওসিলাতা, ইয়া আইয়ুহাল্লাযিনা ইত্তাবুল ওসিলাতা, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ভয় করো। একজন কামেল পীর, পীর হক্কানি আলেম, হক্কানি আলেমের কাছে গিয়ে হাতে গিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। কিন্তু একজন ফকিরের কাছে গিয়ে যে বায়াত গ্রহণ করা, এটা কিন্তু বলে না, এটা কোরআনের ভাষা। তাই ছোট্ট করে এই জিজ্ঞাসাটুকুই থাকবে সর্বপ্রথম, যে আজকে যে আপনি মারফত করবেন, আসলে আপনি কি শরীয়তটাকে মানেন? শরীয়ত মেনে কি আপনি মারফত করছেন বা করবেন? এইটুকুই জিজ্ঞাসা আপনার কাছে। তারপরে দেখি আপনি কোন দিকে যান, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করি।